জয় হিন্দ বন্ধুরা। এসএসসি জিডি তোমাদের সামনে ফিজিক্যাল রয়েছে আগস্ট মাসে। তো আমি তোমাদের এর আগে একটা ভিডিও করে দিয়েছিলাম যে আগস্টের লাস্টের দিকে তোমাদের ফিজিক্যাল শুরু হয়ে যাবে। যদি ফিজিক্যালের পরে তোমাদের মেডিকেল হয়ে যায়, মানে রানিংয়ের পরে যদি তোমাদের ফিজিক্যাল ফিজিক্যাল হয়ে গেল, যদি মেডিকেলও করি না, তাহলে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটাও হয়ে যাবে। আর ডকুমেন্টস অনেক ইম্পর্টেন্স, কারণ ডকুমেন্ট ভুলভাল থাকলে তুমি সেখান থেকে বাদ হয়ে যেতে পারো। তো তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, জেনারেল ক্যাটাগরি থেকে কী ডকুমেন্টস লাগবে, আর তোমাদের ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে কতগুলো ডকুমেন্টস নিয়ে যাবে, ওবিসি এসসি এসটি তাদের জন্য আজকে ডকুমেন্টস লিস্ট দিয়ে দিচ্ছি। তোমরা এই ডকুমেন্টসগুলো রেডি রাখবে তুমি যে ক্যাটাগরি থেকে পড়ছো। তো তোমাদের আগস্ট মাসে ফিজিক্যাল হচ্ছে, তো শেষের দিকে তোমাদের ফিজিক্যাল শুরু হচ্ছে। তো তোমরা এইসব ডকুমেন্ট রেডি রাখবে। প্রথমে তো তোমরা যখন ফিজিক্যাল সেন্টারে যাবে ফিজিক্যাল দিতে, তোমাদের এক সপ্তাহ আগে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হবে, অ্যাডমিট কার্ডটা সাথে নিয়ে যাবে। তাছাড়া তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটা তুমি দিয়ে রাখছো, যদি 10 পাস দিয়ে রাখো তো 10 পাসের সার্টিফিকেট, মার্কশিট এইসব নিয়ে যাবে, অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট। আর ওখানে বার্থ সার্টিফিকেট না হলেও হবে, ওখানে যেটা মাধ্যমিকের অ্যাডমিট সেখানে বার্থ সার্টিফিকেট দেওয়া থাকে, সেটা মানে ডেট অফ বার্থ তোমার সার্টিফিকেটেও দেওয়া থাকে, অ্যাডমিটেও দেওয়া থাকে, ঠিক আছে। তো তোমাদের ফার্স্ট ডকুমেন্ট হলো যেটা অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করছে, অ্যাডমিট কার্ড দেবে, এডুকেশন কোয়ালিফিকেশন যেগুলো তুমি এসএসসির ফর্ম অ্যাপ্লাইয়ের সময় যেগুলো দিয়ে রাখছিলে সেই ফর্মগুলো, যদি 10 দিয়ে থাকো তো 10 নিয়ে যাবে, যদি 12 দিয়ে থাকো তো 10-12 দুটো নিয়ে যাবে, যদি গ্র্যাজুয়েশন দিয়ে থাকো 10-12 গ্র্যাজুয়েশন পুরো নিয়ে যাবে। তারপরে তোমাদের যেটা লাগবে জেনারেল ক্যাটাগরির জন্য, তাদের জেনারেল ক্যাটাগরির জন্য কোনো সার্টিফিকেট লাগবে না, কাস্ট সার্টিফিকেট লাগবে না, কিন্তু আর একটা সার্টিফিকেট লাগবে, ওটা ডোমিসিয়াল সার্টিফিকেট, কারণ এটা স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি বার হয়েছে, আর স্টেট ওয়াইজ তুমি কোন স্টেটে কীভাবে বুঝবে সেই জন্য ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে। আর ডোমিসিয়াল সার্টিফিকেট তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরি থেকে ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। তো ডোমিসিয়াল সার্টিফিকেট কীভাবে তৈরি হয় সেটা তোমরা অনলাইনে হয়তো সবাই বানিয়ে নিয়েছো, অনলাইনে স্টোর হয়ে যাবে, যেগুলো সাইবার ক্যাফের দোকান থেকে অনলাইনে কাজ করে সেখান থেকে তুমি অ্যাপ্লাই করতে পারো, ডোমিসিয়াল সার্টিফিকেট হয়ে যাবে। তারপরে আমি চলে আসি ইডাব্লিউএস ক্যাটাগরিতে। ইডাব্লিউএস ক্যাটাগরি যেগুলো অ্যাডমিট কার্ড নেবে, যেগুলো কোয়ালিফিকেশন ধরে রাখছে সেই কোয়ালিফিকেশন সার্টিফিকেট নেবে, তাছাড়া ইডাব্লিউএস সার্টিফিকেট নেবে। আর তাদের ইডাব্লিউএস সার্টিফিকেটটা হতে লাগবে যেটা 1 এপ্রিল 2024 পরে তার ইডাব্লিউএস সার্টিফিকেট থাকতে লাগবে। সেটা স্টেটের হতে পারে, সেন্ট্রালের হতে পারে, দুটোর মধ্যে যে কোনো হতে পারে, স্টেট হোক বা সেন্ট্রাল হোক। যদি কোনো স্টেটের সেন্ট্রালের সার্টিফিকেট তৈরি হয় না তো স্টেটেরটা চলে যায়। যদি তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে তো তোমরা ডেটটা দেখে নেবে, 1 এপ্রিল 2024 পর থেকে হওয়া দরকার। এবার চলে আসছি আমি ওবিসি ক্যাটাগরির মধ্যে। ওবিসি ক্যাটাগরিও সেম, অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেটগুলো নিয়ে যাবে, ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে যাবে, তাছাড়া ওবিসি সার্টিফিকেট নিয়ে যাবে। ওবিসি সার্টিফিকেট ওই সার্টিফিকেটটা যেটা স্টেট থেকে ইস্যু করেছে, ওই ওবিসি সার্টিফিকেটটা তোমার কাছে তো থাকতেই লাগবে। এখন ওবিসি সার্টিফিকেটের জন্য এখন চাইছে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট। তো তোমার যেটা স্টেটের ওবিসি সার্টিফিকেট রয়েছে ওই সার্টিফিকেট দিয়ে তুমি মতলব মানে এসডিএম অফিস থেকে সেন্ট্রাল ফরম্যাটে একটা পেজ এসএসসি নোটিফিকেশনই দেওয়া হয়েছে, ওখান থেকে ওই পেজটা ডাউনলোড করে সেন্ট্রাল ফরম্যাটে ওটা ফিল আপ করে ওখান থেকে এসডিএম হিসেবে সাইন নিয়ে গিয়ে তুমি সেটা নিয়ে যেতে পারবে, সেটা তোমার সেন্ট্রাল সার্টিফিকেট হয়ে যাবে। তো একটা তুমি সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট যে কোনো অনলাইন দোকান থেকে বলতে একটা ফরম্যাট দাও, একটা পেজ বার করে দেবে, সেটা ফিল আপ করে নিয়ে তুমি সেখান থেকে এসডিএম অফিসে গিয়ে সেখান থেকে এসডিএম অথবা ওর নিচের অধিকারীদের সাইন নিয়ে গেলে তোমাদের সার্টিফিকেটটা সেন্ট্রাল সার্টিফিকেট হয়ে গেল। আর এখানে তোমাদের ওবিসি সার্টিফিকেটটা নন ক্রিমিনাল হতে লাগবে, নন ক্রিমিনাল সার্টিফিকেট হতে লাগবে। নন ক্রিমিনাল সার্টিফিকেট মানে সেটা তুমি নন ক্রিমিনাল অথবা নন বিলং ক্রিমিলিয়ার, মানে ক্রিমিলিয়ার হয়ে চলবে না, অথবা নন বিলংস টু ক্রিমিলিয়ার মানে তুমি ক্রিমিনাল থেকে বিলং করছো না, অথবা নন ক্রিমিনাল যে কোনো কিছু লেখা থাকলে হয়ে গেলো তোমার, মানে ডোমিসিয়াল সার্টিফিকেটটা তোমার ওবিসি সার্টিফিকেটটা তোমার হতে লাগবে 1 এপ্রিল। তোমাদের ভ্যাকেন্সিটা হলো অক্টোবরে, 14 অক্টোবর ভ্যাকেন্সি বার হয়েছে, 14 অক্টোবরের আগেকার তোমাদের ওবিসি সার্টিফিকেটটা লাগবে। যদি স্টেটেরটা 14 অক্টোবর 2024 আগে তোমাদের হয়ে যায় স্টেট সার্টিফিকেট, কিন্তু যেটা তোমাদের সেন্ট্রাল বানাবে যেটা রিসেন্ট হলেও চলে যাবে। তো হয়ে গেল ওবিসি। এবার চলে আসি এসসি এসটিতে।
এসসি এসটিও সেম, এডমিট কার্ড ডাউনলোড করবে, এডমিট কার্ড নিয়ে যাবে, যেটা এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে রাখছে, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো নিয়ে যাবে, 10, 12 গ্র্যাজুয়েশন যা কিছু দিয়ে রাখছে সব নিয়ে যাবে। তাছাড়া তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট নিতে লাগবে। ডোমিসিয়াল সার্টিফিকেট এখন কত পুরনো হলেও চলবে, নতুন হলেও চলবে, চলে যাবে, কোনো ব্যাপার না। এখন এসসি এসটি সার্টিফিকেট যেগুলো শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তাদেরও স্টেট ফরম্যাটে একটা বানানো হয়েছে। এখন যদি সেন্ট্রাল ফরম্যাটে কীভাবে সেম ওবিসির মতো একটা তাদের এসসি এসটির জন্য সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের জন্য একটা অনলাইন থেকে অথবা এসএসসি নোটিফিকেশনে দেওয়া হয়েছে, ওই ফরম্যাটটা ডাউনলোড করে, ওই পেজটা ডাউনলোড করে ফিল আপ করে নিয়ে এসডিএম অফিস থেকে তোমরা করে নিয়ে চলে যেতে পারবে। ওটা এখনও করা যাবে, হ্যাঁ এখনও করা যাবে, সেটাও মান্য হবে, কারণ তোমার স্টেট সার্টিফিকেটটা আগেই তৈরি হয়ে গেছে। মেন হচ্ছে যেটা তোমার স্টেটের সার্টিফিকেট, সেটা 1 অক্টোবর 2000 ডেটটা ছিল 14 অক্টোবর 2024 আগে হতে লাগবে স্টেটের সার্টিফিকেটটা। আর এখন যেটা রিসেন্টলি সেন্ট্রাল সার্টিফিকেট তৈরি করছো, সেটা এখনকার ডেটের হলেও হবে। যদি তোমাদের মেডিকেল হয়ে যায়, তাহলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। ফিজিক্যাল নেওয়ার পরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে, তারপরে মেডিকেলের প্রসেস হয়ে যাবে। তো এইসব ডকুমেন্ট তোমাদের রেডি রাখতে লাগবে। আর প্রত্যেকটা ডকুমেন্টসটা তোমাকে প্রত্যেকটা স্টেপ 100% দিতে লাগবে। এখন তোমাদের ফিজিক্যাল রয়েছে, মানে 15 আগস্টের আগে তো ফিজিক্যাল হবে না, কারণ স্বাধীনতা দিবস প্রোগ্রাম এগুলো চলে। তাছাড়া তোমাদের 1 সপ্তাহ পরে বা 21 আগস্টের পর থেকে বা 28 আগস্ট থেকে তোমাদের ফিজিক্যাল শুরু হয়ে যাবে। আর আমি তোমাদের এসএসসিজিডির মার্ক পাস করার জন্য একটা ওয়ার্কআউট প্ল্যান দিয়েছিলাম। তোমাদের রানিংয়ের 2 সপ্তাহ আগে একটা স্পিড ওয়ার্কআউট প্ল্যান দিয়ে দেবো। যদি তোমার টাইম 25 মিনিট 26 মিনিটও থাকো, ওই 2 সপ্তাহের মধ্যে তোমার টাইম 23 মিনিট 22 মিনিটে চলে আসবে, তোমরা অবশ্যই পাস করে যাবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে শেয়ার করতে পারো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। জয় হিন্দ, জয় ভারত।